ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 5 নম্বর অঙ্কটিকে সলভ করব। দেখো প্রশ্নটি দেখো কি বলেছে, বাস এবং ট্রেনের ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেনের ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে আমরা কি করব, কি কি দেওয়া রয়েছে সেটা দেখতে হবে। বাস, ট্রেন এবং ট্যাক্সি। তাহলে লিখে নিচ্ছি যে বাস, তারপরে হচ্ছে ট্রেন, তারপরে হচ্ছে ট্যাক্সি। হলো। এবার এবার কি করতে হবে, যে ট্যাক্সি ভাড়া থেকে, মানে বাস এবং ট্রেনের ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। তার মানে দেখো এখানে প্যারামিটারটা ট্যাক্সি ভাড়া রয়েছে, তার মানে ট্যাক্সি ভাড়াকে আমরা ধরে নেব। আমরা তো জানি না কার কোন ভাড়া, তাহলে আমরা ট্যাক্সি ভাড়া ধরে নিচ্ছি। ট্যাক্সি ভাড়া কত ধরে নিচ্ছি? 100। 100 ধরলে আমাদের সুবিধা হবে, যে কোনো কাজে পার্সেন্টেজ বের করতে সুবিধা হয়, সেই কারণে আমি ট্যাক্সি ভাড়াটা ধরে নিলাম কত। এবার কি বলেছে, যে ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। তাহলে 50% কার ভাড়া কম? বাসের। আর 40% কার ভাড়া কম? ট্রেনের। বোঝা গেছে? তাহলে 50% যদি বাসের ভাড়া কম হয়, তাহলে ট্যাক্সি ভাড়া 100, তাহলে বাসের ভাড়া কত হবে? 100 মাইনাস 50, তাহলে কত হচ্ছে? 50 টাকা। তাহলে ট্যাক্সি ভাড়া হচ্ছে, সরি, এখানে হচ্ছে বাস ভাড়া। বাস ভাড়া হচ্ছে কত? 50 টাকা। আর তারপরে কি আছে? তারপরে হচ্ছে ট্রেন ভাড়া। ট্রেন ভাড়া কত হবে? ট্রেনের ভাড়া 100 মাইনাস কত কম বলেছে? 40% কম, মানে মাইনাস 40 ইকুয়াল টু কত? 60। তাহলে ট্রেন ভাড়া কত হলো? 60 টাকা। এটুকু ক্লিয়ার? এবার কি বলেছে, যে ট্রেনের ভাড়া বাস ভাড়ার শতকরা। তো ট্রেনের ভাড়া কত? 60 টাকা। বাস ভাড়া কত? 50 টাকা। তাহলে কি করতে হবে এবার? এবার কি করতে হবে? ট্রেনের ভাড়া 60 টাকা, তাহলে ট্রেনের ভাড়া বলেছে, তাহলে ট্রেনের ভাড়া 60 টাকা ডিভাইডেড বাই 50। কেন? কেন উপরে 60 নিচে 50? তার কারণ এখানে বলে দিয়েছি যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। তাহলে ট্রেনের ভাড়াটা আমরা আগে রাখছি উপরে, ট্রেনের ভাড়া। আর বাস ভাড়া কত? বাস ভাড়া হচ্ছে 50। শতকরা কত বলেছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। বোঝা গেছে? 50 দুগুণ 100, তাহলে 60 দুগুণ 100। তাহলে কত পার্সেন্ট? তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 120, অপশন সি। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার 120%। কিন্তু এখানে যদি প্রশ্নটা এরকম আসতো যে ট্রেনের ভাড়া বাস ভাড়ার থেকে কত বেশি, তখন কি হতো অ্যান্সার? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা। ঠিক আছে?